হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এবছরের 2024 চোদ্দোই সেপ্টেম্বর আজকের দিনে শনিবার ভাদ্র মাসের শুক্লপক্ষে আজ হচ্ছে পার্শ্ব একাদশী ব্রত। তো রাধা অষ্টমীর পরে একাদশী ব্রত হলো পার্শ্ব একাদশী ব্রত, যা সারা দেশে পালিত হবে 14 সেপ্টেম্বর 2024 শনিবার। তো এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কথা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একটু জানার চেষ্টা করব এবং পালনের সব কিছু আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা আমরা এই পার্শ্ব একাদশীর ভিডিও নিয়ে আলোচনা করব, আশা করি ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো পার্শ্ব একাদশী ব্রত সকল স্থানে পালিত হবে 14 সেপ্টেম্বর 2024 শনিবার, বাংলার 1431 বঙ্গাব্দ 28 ভাদ্র। আশা করি সকলেই এই ব্রত পালন করে থাকবেন। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এই পার্শ্ব একাদশী ব্রত সঠিকভাবে যদি কেউ পালন করে থাকে তাহলে সে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকবে। শাস্ত্রে বলা হয়ে থাকে যদি কোনো রাজা 1000 অশ্বমেধ যজ্ঞ করে থাকেন সঠিকভাবে তাহলে সে স্বর্গৈব রাজা হতে পারেন। সেক্ষেত্রে এই একটি পার্শ্ব একাদশী যদি কেউ সঠিকভাবে পালন করে তাহলে সে একই ফল লাভ করে থাকবে। তবে শুধু ফল লাভ করার জন্য নয়, ভগবানকে সন্তুষ্ট করা বা ভগবানের প্রতিটি নির্দেশ পালন করার জন্য প্রত্যেকটা একাদশী পালন করা হয়ে থাকে বা করা উচিত। তবে সকলেই এই ব্রত সঠিকভাবে পালন করবেন। পার্শ্ব একাদশীর ব্রততে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। চতুর্মাস কালে অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত হন। এর মধ্যে 2 মাস অন্তরে হয় এই পার্শ্ব একাদশী ব্রত। যেহেতু ভগবান শয়ন একাদশীতে অর্থাৎ আষাঢ়ের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শায়িত হন এবং তার 2 মাস পর অর্থাৎ আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন, তাই এটিকে পরিবর্তনীয় একাদশীও বলা হয়ে থাকে। এই 2 মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন। তো এইভাবে এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, সেটাই আমরা একটু জানবো এই ভিডিওর মাধ্যমে। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন বা প্রশ্ন করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন লীলা মাহাত্ম্যর মাধ্যমে, মহিমার মাধ্যমে উত্তর দিলেন, যা যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে আমাদের সকলকেই তিনি অবগত করলেন। তো চলুন আমরা এখন শ্রবণ করি ওই ব্রহ্মবৈবর্ত পুরাণে থেকে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কথা। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্ল মাসে পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য বলা হয়েছে যে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন শ্রীকৃষ্ণকে যে হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনের পুণ্য লাভই বা কি হয়ে থাকে। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, মহাপুণ্য প্রদা, সমস্ত পাপ হারিণী, মুক্তিদায়িনী এই পার্শ্ব একাদশী বর্ধিত যজ্ঞ থেকেও বেশি ফলদান করে। অর্থাৎ মহাপুণ্য লাভ হবে এবং সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং অন্তিমে মুক্তি লাভ করে আপনি বৈকুণ্ঠে যাত্রা করবেন বা সেখানে স্থান লাভ করবেন যারা এই ব্রত পালন করবেন। এবং যে ব্যক্তি এই একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করে থাকেন তিনি ত্রিলোকে পূজিত হয়ে থাকেন। পদ্ম ফুলে পদ্মলোচনে ভগবান শ্রী বিষ্ণু অর্জনকারী বিষ্ণু লোকেও তিনি প্রাপ্ত লাভ করে থাকেন। তো শায়িত ভগবান এই দিনে পার্শ্ব পরিবর্তন করে থাকেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার কোনোরূপ সন্দেহ দূর হয়নি। কিভাবে আপনি শয়ন করেন আর কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস সহ ব্রত পালনকারীরা কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন।
তো কেনই বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ আপনি দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত শ্রী প্রহ্লাদ মহারাজের পৌত্র মানে শ্রী প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ আমার প্রিয় ভক্ত ছিল এবং সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ্রহ ব্রাহ্মণ পূজা যজ্ঞ আদি ব্রত সম্পাদন করত, সকল ব্রত পালন করত, এমনকি ব্রাহ্মণদের দান করত এবং ব্রাহ্মণদের ভোজনও করাতো। কিন্তু ইন্দ্রিয়ের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্রিয় আমার শরণাপন্ন হয়। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম এবং তার কাছে আমি মাত্র ত্রিপাদ ভূমি প্রার্থনা করলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও কিছু শ্রেষ্ঠ আমাকে সে দিতে চাইল, কিন্তু আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে চিনতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু বলি মহারাজ ছিল সত্য আশ্রয়কারী, তাই তিনি সত্য আশ্রয় বলে গুরুর আদেশ অমান্য করেও আমাকে দান দিতে সম্মত হলো। তখন আমি এক পদে নিজের সপ্তলোক ও আর এক পদে উপরের সপ্ত ভ্রমণ অধিকার করে নিলাম, অর্থাৎ আমার দুই পায়েই সব কিছু অধিকার করা হয়ে গেল। তাই তৃতীয় পদের কি থাকবে? তখন পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমার পায়ের তলায় এবং আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার এরূপ আচরণে সন্তুষ্ট হয়ে আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে সর্বদা আমি তার সাথে বাস করব। এভাবে ভগবান বামন অবতার রূপে বলি মহারাজকে কৃপা করেছিলেন। তো সেই কারণে পার্শ্ব একাদশীর পরের দিন হয় বামন দ্বাদশী ব্রত। তাই বিশেষ করে যারা নির্জলা একাদশী পালন করে তাদের বামন একাদশী ব্রতও পালন করা হয়ে যায়। আর যারা ফল ফুল সবজি মিষ্টান্ন বা সাবুদানার পায়েস খেয়ে এই একাদশী ব্রত পালন করেন তাদের কাছে একটা অনুরোধ যে আপনারা অবশ্যই আহার গ্রহণ করতে পারবেন, তবে দুপুর 12টার পর গ্রহণ করবেন, তাহলে তাদেরও কিন্তু পার্শ্ব একাদশীর সাথে সাথে বামন দ্বাদশী ব্রত ফল লাভ হয়ে যাবে। তো ভাদ্র মাসের শুক্ল একাদশীতে বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় এবং দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস ভগবানের আরাধনা করতে হয়। স্বয়ং ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা বলা হয়ে থাকে। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়, সেটা আমরা আগেই আলোচনা করেছি। তা কতটা পুণ্য ফল লাভ করা যায় সেটা আপনারা এই পার্শ্ব একাদশী পালন করলেই বুঝতে পারবেন, বা পালন করা উচিত সকল মানুষের ক্ষেত্রে, সেটাই বলা বাহুল্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটি ভিজিট করছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অল বাটনটা অন করে রাখবে। তাতে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অবশ্যই পরের একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।